ভাত, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে খাওয়ার মতো এক দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনির রেজালা খুব কম সময়ের মধ্যে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির। যে পনিরটাকে আমি বরফির মতো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কাটিং করে নেবে। এইবার একটা মিক্সার জার নিয়ে নিলাম, সেখানে আমি 12টার মতো কাজু বাদাম ব্যবহার করেছি। এটা গোটা কাজু, তাই আমি 12টার মতো নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত। এইবার মিক্সার জারটাকে ঘুরিয়ে নেব। শুকনো মিক্সার জারের মধ্যে আগেটাকে একটু গ্রেট করে নেব, না হলে কিন্তু ভালো পেস্ট হবে না। আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এইবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেব না, যেহেতু টমেটো থেকেও একটা রস বেরিয়ে আসবে সেই জন্য। এইবার কিন্তু এর একটা মিহি পেস্ট বানাতে হবে, ঠিক এই রকম মিহি পেস্ট বানিয়ে নেবেন। সেই জন্য পোস্ত আর কাজু বাদামটা কিন্তু অবশ্যই আগে ঘুরিয়ে নেবেন, প্রথমে জল দিলে কিন্তু এটা হবে না। এবার একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা মশলা বানাবো। হ্যাঁ, যে কোনো রান্নার ক্ষেত্রে একটা সিক্রেট মশলা থাকলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। তার জন্য এখানে আমি একটা বড় এলাচ ভেঙে নিয়েছি, আর তার সঙ্গে নিলাম শাহি জিরা, আর সঙ্গে নিচ্ছি একটা জয়িত্রী ফুল। আমি হাতে গুঁড়ো করে নিয়ে এটা দিয়েছি, যাতে এটা আমার ভাজতে সুবিধা হয়, গোটা দিলে ভাজতে সমস্যা হতে পারে। এইবার শুকনো খোলায় হালকাভাবে নাড়তে নাড়তে এটাকে ভেজে নেব। যখন দেখব এর থেকে গন্ধ বেরিয়ে আসছে, কালারটা কালচি ভাব আসছে, তখন ভেবে নেবে এটা ভাজা কমপ্লিট। গন্ধ বেরোলেই বোঝা যায় যে এটা ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে যখন ভাজা হয়ে গেল, আমি এবার আস্তে আস্তে এটাকে একটা পাত্রে তুলে নেব, কারণ এটাকে এবার আমাকে গুঁড়িয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু এই রান্নাটাকে আরও দুর্দান্ত করে তুলবে। এইবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে চারদিকে বুলিয়ে দিলাম, যাতে পনিরটা এর মধ্যে চিটে না যায়। আর কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম হতে দেবেন। আর এর মধ্যে এক টুকরো পনির দিয়ে দিচ্ছি, যাতে এই তেলের ফ্লেভারটাকে বাড়িয়ে দেয় বাটার দেওয়ার জন্য। আর পনিরের মধ্যে যাতে বাটারের সমস্ত ফ্লেভারটা ঢুকে যায়, তাই বাটারটা এতে দিয়েছি। আপনারাও বাটারটা দেবেন, দেখবেন খেতে আরোই ভালো লাগবে। এবার ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে পনিরের টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। সাবধানের সঙ্গে দেবেন, কড়াই গরম করে দেবেন, বারবার বলছি, না হলে কিন্তু কড়াই চিটে যাওয়ার সম্ভাবনা থাকে পনির ভীষণভাবে। আর পরিমাণ মতো দেবেন, যতটা আপনি কড়াতে ভালোভাবে নাড়তে পারবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন, কারণ পনির খুবই সফট জিনিস হয়। এইবার ধীরে ধীরে এক সাইডটা আমি হতে দেব, খুব তাড়াহুড়ো করিনি। আর গ্যাসের ফ্লেমটাকে এখানেও কিন্তু আমি লো রেখেছি। গ্যাসের ফ্লেম যদি খুব বেশি হিট করে দেন, তাহলে কিন্তু পনিরটা চুঁয়ে যাবে, প্রপার ভাজা কিন্তু হবে না। আর পনিরকে তো খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, এপিট ওপিট করে হালকা লালচে শেড এলেই কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। বাজারের কেনা পনির হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পনিরটাকে ভেজে তুলে একটু ঠান্ডা জলে ডুবিয়েও রাখতে পারেন, এক্ষেত্রে কিন্তু পনির নরম থাকে। যেরকম আপনারা প্রয়োজন মনে করবেন সেই অনুযায়ী কিন্তু এই স্টেপটা আপনারা ফলো করবেন। এটা আমার বাড়িতে বানানো ফ্রেশ পনির, আমরা বাড়িতে বানানো পনির খেয়ে থাকি, তো আমি সেই জন্য এটাকে আর ঠান্ডা জলে ভিজালাম না। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে এইবার মিক্সার জার ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো, যাতে এটা নিচে চিটে না যায়। যেহেতু বাদাম পোস্ত এরা সহজেই কড়াতে চিটে যায়, তো সেই জন্য এটাকে সবসময় নাড়াতে থাকবেন। আর দেখবেন যখন সাইড থেকে ঠিক এই রকমভাবে তেল ছেড়ে আসবে, তখন এতে আমি পরিমাণ মতো নুন কিন্তু এতে অ্যাড করে দিয়েছি। নুনটা দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিয়েছি টক দইটাকে দেওয়ার পর কনস্ট্যান্টলি হাতাটাকে নাড়াতে থাকবেন, তাহলে দই কাটবে না, কারণ হিট থাকে যেহেতু কড়ায়, তো দইটা ফেটে যেতে পারে। সেক্ষেত্রে কনস্ট্যান্টলি খুন্তিটাকে নাড়াতেই থাকবেন, যাতে দইটা গলে গিয়ে সম্পূর্ণভাবে মশলার সঙ্গে মিশে যায়। দেখুন ঠিক এই রকমভাবে যখন তেল ছেড়ে আসবে সাইড থেকে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো আমি এখানে জল ব্যবহার করছি, কারণ এটা যেহেতু গ্রেভি টাইপের রান্না, তাই খুব বেশি জল কিন্তু এতে অ্যাড করা যাবে না। এইবার জলটা দিয়ে জলটাকে ভালো করে ওর সঙ্গে মশলার সঙ্গে আমি ভালো করে মেখে নিলাম। এইবার ফুটতে দেব। জলটা যখন ঠিক এই রকমভাবে আমার মশলাটা ফুটে উঠবে, তখন কিন্তু আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব, কারণ পনির কিন্তু মশলার সঙ্গে
ফুটলে পনিরটা জুসি হবে, টেস্টি হবে, ইয়াম্মি হবে। ঠিক এই সময় কিন্তু পনিরটা আমি এর মধ্যে অ্যাড করেছি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন ঝোলটা কিন্তু ঠিক আমার এই রকম ফুটতে ফুটতে ঠিক এরকম কনসিস্টেন্সিতে এসে গেছে। সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, একটা হলদে হলদে ভাব এসেছে রান্নাটার মধ্যে। ঠিক এই রকম সময় আসবে যখন একটু খুন্তি দিয়ে তোমাদের নাড়িয়ে দেখাই, দেখো একটুও চিটে যায়নি, বেশ সুন্দর একটা থিকনেস এসে গেছে। বুঝতেই পারছো ঠিক কতটা কনসিস্টেন্সি থাকতে হবে। এই রকম যখন থিকনেসে চলে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব আমার সেই গুঁড়িয়ে রাখা সিক্রেট মশলা, যেটা এই ফ্লেভারটাকে তো আরও সুন্দর করবে। কাজু বাদাম আর পোস্তুর তো একটা অসাধারণ স্বাদ হয়, সে তো আমরা সকলেই জানি, কিন্তু তার সঙ্গে যখন শেষে এই দুর্দান্ত মশলাটা পড়বে না, স্বাদ আরোই খুলে উঠবে। তো বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করুন। আর উপর থেকে আমি কিন্তু সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে। দেখুন গ্রেভির কালারটা দেখুন আর গ্রেভির থিকনেসটা দেখুন, সেরকম পনিরগুলো পুরো জুসি হয়ে গেছে, নরম সফট হয়ে গেছে। তো একবার বানিয়ে ডেফিনেটলি খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কাছে নিত্য নতুন যদি কোনো রান্না দেখার আপনাদের আবদার থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো বাড়িতে বানিয়ে খান, সবাই মিলে উপভোগ করুন এই রকম একটা সুস্বাদু, খুব কম সময়ে বানিয়ে ফেলা একটা সম্পূর্ণ নিরামিষ স্বাদের পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।